बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন এই বইটা পড়তেছিলাম। এক সপ্তাহ আমরা এটা পড়ি, এক শুক্রবার, আরেক শুক্রবার দ্য মিউজিক মেড মি ডু ইট এটা পড়ি, যাতে বোর্ড না হয় মানুষ। কারণ এটা তো একটু বড় বই। যদিও আমাদের সবচেয়ে বড় আয়োজন ছিল রিলিজিয়াস এক্সট্রিমিজমের বইটা, 650 পৃষ্ঠার বই ছিল। এটা হচ্ছে আপনার অত বড় না, তারপরেও এটা বড় একটা বই। এটা সাথে লেগে থাকাটা ইজি না। এই বই আপনি জানেন যে আমাদের একটা চ্যানেল আছে, এখন আইসিটির একটা চ্যানেল আছে, সেখানে আইসিটি কর্মকাণ্ডগুলো আমরা আপলোড করি। আপনারা চাইলে আগের লেকচারগুলো সব পাবেন ইনশাআল্লাহ এখানে। এছাড়া আমাদের ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটে এক ফর্মে পাবেন, এখানে আরেকটা ফর্মে পাবেন। যেটা আপনাদের জন্য ইউজার ফ্রেন্ডলি মনে হয় সেটা করতে পারেন, রিসোর্ট করতে পারেন সেটাতে। তো এটা এই বইটা একটু ইন্ট্রোডাকশন দেই, যারা নতুন, দুই একজন হয়তো আছেন নতুন, তাদের জন্য। এটা হচ্ছে আপনার মাহমুদ ইবন বা মাহমুদ বিন আহমদ বিন সালেহ আদ-দাওসেরি, তার লেখা বই। এটা ওনার ইসের থিসিস ছিল, মাস্টার্সের ডিসার্টেশন ছিল, মাস্টার পরীক্ষা মানে মাস্টার্স পরীক্ষার ইয়েমেনের কোন একটা ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করছেন। আর আগের কথা, এখনকার কথা না। এখনকার ইয়েমেনে তো পড়াশোনার 12টা বেজে গেছে। আচ্ছা, এটা আপনার 2006 সালের 2006 সালের ছিল এটা, প্রকাশিত বই। আর আমাদের কাছে যেটা আছে এটা তো নিশ্চয়ই পরের হবে। এটা তো আর আপনার ট্রান্সলেশন তো বেশ পরে হয় সাধারণত আরবিক থেকে। তো উনি আপনার এখন উনি ওই সৌদি, এখন মানে এই বইটা যখন লেখেন তখন সৌদি আরবের মিনিস্ট্রি অফ আর কি, রিলিজিয়াস যেটা, দাওয়া ওয়ার্কার ইন দ্য মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স এন্ডাওমেন্টস, মানে ওয়াকফ করে, যে ওয়াকফের কথা বলতেছেন, ওয়াকফ এবং ইসলামিক অ্যাফেয়ার দেখে, প্রপাগেশন অফ ইসলাম অ্যান্ড গাইডেন্স, এই 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 ইসের মিনিস্ট্রির আন্ডারে চাকরি করতেন। দামামে ছিলেন, দামামে থাকতেন। এবং এটা 1426, তাহলে ওইদিকে 4 আর 10, 14 আর 2, 16 বছর আগের ইটা আর কি আপনার, এইখানে যে এইটা লিখছেন উনি। যাই হোক, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস না। ওনার বইটার অ্যারেঞ্জ করছেন যেভাবে, আমি বলছি যে আমার কাছে খুব ভালো লাগে না, ভালো লাগে না মানে অ্যারেঞ্জমেন্ট, আর কিছু না। বইটা তো অত্যন্ত সুন্দর বই, মাশাল্লাহ। তো এটা হইতে পারে যে অ্যারাবিকের বা অ্যারাবিক রিডার বা আরব ভাষী রিডারদের জন্য একটা জিনিস হয়তো খুব সুইটেবল বা ইউজার ফ্রেন্ডলি হইতে পারে, যেটা আমাদের জন্য নাও হইতে পারে, সেরকম ব্যাপারও হইতে পারে এটা। তো আমরা চ্যাপ্টার 2-তে ছিলাম। চ্যাপ্টার 2-র ভিতরে উনি আবার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করছেন। আহ, এইভাবে করেন আর কি। তো পার্ট 1-এর ভিতরে আমাদের অনেক কটা সাব টপিক ছিল, সেটার একদম লাস্টে আমরা আজকে পড়বো। সেই সাব টপিক গুলো একটু জাস্ট বলে দিই। দ্য কোরআন ইজ আল্লাহস রিভিলড স্পিচ। ওই পার্ট 1টা ছিল হচ্ছে গ্রেটনেস অফ দ্য কোরআনস ওভারঅল সুপিরিয়র কোয়ালিটিস, আজামাত যেটাকে আমরা বলি। এটা তো ম্যাগনিফিসেন্স যদি বলি আর কি, সেটা গ্রেটনেস বা যদি এখানে শুধু ইংলিশটা আছে, আপনার আরবিটা দেন নাই এই জায়গায়। তো কোরআনের ওভারঅল সুপিরিয়র কোয়ালিটির ভিতরে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এরকম করে 9টা সেকশন আছে। আমরা 8টা শেষ করছি। লাস্টটা ছিল দ্য কোরআন ইজ লাইট। এটা ছিল আমাদের আহ, এটা ছিল আমাদের লাস্টই আপনার চ্যাপ্টার, যেটা আমরা পড়ছি, কোরআন ইজ লাইট। ওটা পড়ে, ওটা আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা বলছি যে কিভাবে বাংলাদেশের বিদাতিরা ওইখানের একটা আয়াতকে, সূরা মায়েদার 15-16 নম্বর আয়াত, 2টা আয়াত, এই আয়াতগুলাকে অবলম্বন করে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। হ্যাঁ? এটা আমরা এক্সপ্লেন করছি। আজকে এটা শেষ, এটা পড়বে সেকশন 9 যেটা, সেটা পড়বো।
আপনার সেকশন 9 হচ্ছে দ্য কোরআন ইজ লাইফ ফর দোজ হু বিলিভ ইন ইট। এটা আপনার অনেক রাইটারই এটা নিয়ে কথা বলছেন। আমি যে বইটা জামালউদ্দিন জারাবজুর যে বইটা রিরাইট করছি, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, ইংরেজিটা হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট। সেই বইটাতেও কিন্তু এই এই জীবনের কথাটা উঠে আসছে যে কোরআনবিহীন মানুষ মৃত। মৃত মানে কি, অন্তরে মৃত বা তার স্পিরিচুয়ালি মৃত। আর কোরআন যাদের অন্তরে ঢোকে বা যাদের মস্তিষ্কে ঢোকে তারা হচ্ছেন জীবিত। এই এই সেন্সটা ইসলামিক লিটারেচারে এগেন এন্ড এগেন পাবেন, কোরআনেও পাবেন আপনি। প্রথমে শুরু করছেন সূরা আনফালের 24 নম্বর আয়াত দিয়ে। বলতেছেন, ও ইউ হু বিলিভ, আনসার আল্লাহ, আল্লাহকে, আল্লাহর জবাব দাও। মানে আল্লাহ যে তোমাদেরকে ই করতেছেন, হ্যাঁ, জবাব দাও, আল্লাহকে জবাব দাও, বা আল্লাহ যে তোমাদেরকে ডাকতেছেন সেটা জবাব দাও। ব্র্যাকেটে কি, বাই ওবেইং হিম। জবাব দেওয়া বলতে কি বোঝানো হচ্ছে, আল্লাহকে মানবেন, মেনে জবাব দিবেন, লিপ সার্ভিস না শুধু। আমি তো আল্লাহ বিশ্বাস করি, আমি বিশ্বাস মানে মানে বিশ্বাস হলো যার যার ব্যাপার, ভিতরে আছে, বাইরে বলার কি আছে, এই 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 লিপ সার্ভিস না। যিনি বলছেন, এই যে একটা এই দেখছেন না, ফেমাস ইন্টারভিউ ভাইরাল হয়ে গেল, আমরা ইউটিউবে দেখছি, ওই ঢাকা ইউনিভার্সিটির টিচার বোধহয় বলছেন যে আমরা তো এই দেশে, আমরা তো মুসলমান, আমরা তো এই দেশে বড় হয়েছি, আমরা বলতাম সালাম আলাইকুম, আর এখন বলে আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে মানে মৌলবাদ বলে ডিফাইন করছে না। সো এটা হচ্ছে শুদ্ধভাবে সালাম উচ্চারণ করার সিস্টেমই হচ্ছে আসসালামু আলাইকুম বলবেন। আসসালাম হচ্ছে আল্লাহ একটা নাম। এবং এখানে অনেক কটা সেন্স আসে, আগে বলছি আপনাদের, যে সিকিউরিটির সেন্স আসে, শান্তির সেন্স আসে, প্রশান্তি বা সেফটি সিকিউরিটি এগুলো আসে, নিরাপত্তার ই আসে। তো এরকম লিপসার এই 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 ই না আর কি, আনসারিং না। আনসারিং মানে হচ্ছে আসসালামু আলাইকুম আনসারিং না। আনসারিং মানে হচ্ছে রিয়েলি আল্লাহ যা বলছেন সেগুলো করবেন এবং যা নিষেধ করছেন সেগুলো থেকে বেঁচে থাকবেন। অ্যান্ড হিজ মেসেঞ্জার, এবং তার, আল্লাহকে মানবা এবং আল্লাহর মানে আল্লাহকে জবাব দিবা এবং তার রসুলকে জবাব দাও। মানে এই কথাটা, এটা আনসার আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার when he calls you to that which will give you life. হি বলতে এখানে আহ, আল্লাহর কথা বলা হচ্ছে না, এখানে সরি সরি আল্লাহর কথা না, এখানে রসুলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, রসুলের কথা বলা হচ্ছে এখানে, সরি মাফ করবেন, আমি একটু ই করে গেছি, মানে একটু অন্যমনস্ক হয়েছিলাম হয়তো। রসুলের কথা বলা হচ্ছে এখানে। অ্যান্ড হিজ মেসেঞ্জার when he calls you to that which will give you life, যখন তিনি ডাকেন তোমাদেরকে ওই জিনিসের দিকে যেটা তোমাদেরকে জীবন দিবে। সূরা আনফাল 24 নম্বর আয়াত। তাইলে এটার সেন্সটা কি? এটার সেন্স হচ্ছে যে একটা সত্যিকার জীবন, সত্যিকার জীবন মানে এটার পিছনে অনেক কথা চলে আসবে। প্রথম কথা হচ্ছে এই জীবনটা কেন, আপনি দুনিয়াতে কেন আসছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি যদি বিশ্বাসী হন, আ- আপনি যদি মুসলিম হন, আব্দুল্লাহ মাহফুজ আপনার মাইক্রোফোনটা বন্ধ করে দেন। আপনি যদি বিশ্বাসী হন, আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুমিন হন, তাহলে আপনার জীবনের উদ্দেশ্যটা আপনি জানবেন, কেন আসছেন। এটা কিন্তু একটা বেসিক কোয়েশ্চেন মানুষের, আমরা কেন এখানে আসছি, এখানে কি করতেছি, আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব। এটা কিন্তু একটা বেসিক, একেবারে বেসিক কোয়েশ্চেন, প্রত্যেকটা মানুষের মনে আসে। হয়তো সে এটা সময় নিয়ে এটার আনসার খোঁজে না অথবা আনসার খোঁজার চেষ্টা করে না, কিন্তু এই কথাটা আসে প্রত্যেকটা মানুষের মনে, অটোমেটিক্যালি আসে এই এই কথাটা, যে আমরা কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি। আমি ওই যে হাবল টেলিস্কোপ, যেটা স্পেস টেলিস্কোপ, যেটা বাইরে পাঠানো হয়েছিল, যেটা দিয়ে প্রথমবারের মতো সত্যিকার সেন্সে মহাবিশ্ব দেখছিল মানুষ, সেই প্রজেক্টের যে ইনচার্জ ছিলেন একজন মহিলা, ওনার 90+ বয়সের একটা ইন্টারভিউ আমি দেখছি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আপনার জীবনটাই তো এটার পিছনে কাটায় দিলেন, ওয়াই, কি জন্য, আপনার আপনার মানে আপনার মোটিভটা কি ছিল বা ড্রাইভিং ফোর্স কি ছিল, ইম্পেটাস কি ছিল। তো বলছে যে প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নটা আসে যে আমরা এখানে কি করতেছি, এখানে কেন আসছি, কোথায় যাচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে উনি হাবল স্পেস টেলিস্কোপের ভিতরে ঢুকছিলেন, এবং মাশাল্লাহ এটা একটা বড় প্রজেক্ট।
বা বড় একটা যুগান্তকারী একটা অ্যাচিভমেন্ট ছিল, বাট ওনার রাস্তা থেকে ঠিক ছিল না, কারণ উনি কি প্রশ্নটা খুঁজে পাইছেন? পান নাই, না পেয়ে কিন্তু মারা যাচ্ছেন। এইখানেই হচ্ছে ব্যাপারটা, যে যে একজন বিশ্বাসী যখন মানে প্রপার ওয়েতে এটা খুঁজবে যে কেন সে আসছে, কোথায় যাচ্ছে, জীবনের উদ্দেশ্য কি, এই বাঁচার মানে কি বা কেন, তখনই সে কি জানবে? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি শুধুমাত্র আমার ইবাদত ছাড়ার কোনো কারণে সৃষ্টি করি নাই। এইভাবে যখন জীবনকে দেখবেন, তাহলে ওই পারপাসটা ফুলফিল হলে আপনার এই জীবনটা জীবন, আর নাহলে এই জীবনটা ওয়েস্ট। এই জীবনটা জাস্ট গরু ছাগল পোকা মাকড়ের জীবনের মতো একটা জীবন। তাদেরও জীবনে একটা উদ্দেশ্য আছে, সেইটাও আপনার নাই। তার মানে কি, আপনি আসলে রিয়েল সেন্সে জড়বস্তুর মতো, আপনার এই জীবনটার কোনো মিনিং নাই, এই সেন্সে আপনি মৃত। আর যদি ওইটা ফুলফিল করতেন, আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছেন, তাইলে সেই সেন্সে আপনি জীবিত থাকতেন। এই হচ্ছে কথা। সো আপনার এই সেন্সে বলতেছেন আর কি, ফ্রুটফুল লাইফ ক্যান বি অ্যাচিভড ওনলি বাই দোজ হু ওবে আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল আদার্স আর নট ট্রুলি অ্যালাইভ। এই কথাটা আমি বললাম এতক্ষণ ধরে আর কি। যে পারপাসটা, যে জন্য পাঠানো হয়েছে, সেটাই যদি না হয়, তাইলে ট্রুলি অ্যালাইভ না আপনি, বা সত্যিকার ভাবে আপনি জীবন্ত না। এই যেটা বললাম আর কি, যে যাকে যে পারপাসে পাঠানো হয়েছে, যে কোনো জিনিস, যে গাড়ি চলে না সেটা গাড়ি না, যে ফ্যান বাতাস দেয় না সেটা ফ্যান না, যে মানুষ এই পারপাসটা ফুলফিল করে না, যার জন্য কেবল তাকে সৃষ্টি করা হয়েছে, তাহলে সে, তার জীবনটা মৃতপ্রায়। দে মাইট বি অ্যালাইভ ইন দ্য সেন্স দ্যাট অ্যানিমালস আর অ্যালাইভ, একটু আগে আমি বলছি যেটা, অ্যানিমাল মানে পশুরা যেভাবে বলি আমরা যে অ্যালাইভ, সেই সেন্সে। তারপরেও বলবো যে সেটার চেয়েও খারাপ, কারণ পশুদের একটা পারপাস হচ্ছে সৃষ্টির, যে আমরা জানি যে এই এই মহাবিশ্বের সবকিছু আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমাদের কমফোর্ট, আমাদের জীবন যেন সহনীয় হয়, আমাদের আমরা যেন মানে অনেক বড় বড় জিনিস এগুলা, হয়তো তারা, কিন্তু এই তারাটা কি রাখছে? মহাবিশ্বকে একটা ব্যালেন্সে রাখছে। এই ব্যালেন্সে রাখার দরকার কার জন্য? আমাদের জন্য দরকার, তাই না? আমাদের আপনি যদি পড়াশোনা করেন, দেখবেন আমাদের পৃথিবীটা বা আমাদের যে প্ল্যানেটটা, এটার অবস্থান, এটার গতি, এটার কক্ষপথ, এটার সূর্য থেকে দূরত্ব, এটার আহ্নিক গতি, এভরিথিং ইজ এক্স্যাক্টিং বলে একটা কথা আছে ইংরেজিতে। এক্স্যাক্টিং মানে একেবারে ঠিক আহ, পরিমাণ মতো। একটু এদিক ওদিক হইলে আমরা আর, আমাদের জীবনটা আর হইতো না, আমরা আর আমাদের জীবনটা আর মানে ফিজিবল হইতো না। এইরকম এক্স্যাক্টিং। আমি কয়দিন আগে কি নিয়ে একটা কথা উঠছে জানি, আপনার চাইনিজরা যে বলতেছিল তাদের যে রকেটটা পড়তেছে, যে এটার অধিকাংশ আসলে বাই দ্য টাইম এটা ইসে আসবে, আর্থের সার্ফেসে আসবে, জ্বলে টলে যাবে আর কি। এই কথা বলার একটা রিজন আছে। একটা একটা লেখা আপনারা পড়ছেন কিনা আমি জানি না, কেউ পড়ছেন কিনা জানি না, রিডার্স ডাইজেস্টে আপনার বুক সেকশনে আসছিল, আমি পড়ছিলাম আর কি। হয়তো খুঁজলে আপনারা পাবেন, নাম দিয়ে খুঁজলে ওদের বইগুলো তো থাকে ওই। তো দ্য ফায়ার কেম বাই, এটা ছিল যে 1900, এই 1900 যেই আমি ভুলে গেছি, 1900 অ্যারাউন্ড 20 হইতে পারে, 20 অথবা 12 এরকম আর কি, মানে ঠিক মনে পড়তেছে না আমার। ওইরকম সময় যখন মানে পৃথিবীতে এই রকমের কোনো রকেট ফকেটের কোনো কারবার নাই, কোনো নিউক্লিয়ার এক্সপ্লোশনের কোনো প্রশ্নই ওঠে না, তখন সাইবেরিয়ার তুঙ্গাস্কা বলে, কেউ কেউ তাঙ্গাস্কা বলেন, তুঙ্গাস্কা বলেন, একটা অঞ্চলে একটা এক্সপ্লোশন হয়েছিল, বিরাট এক্সপ্লোশন হয়েছিল। এবং সেই এক্সপ্লোশনের আপনার আমেরিকান, সাইবেরিয়া তো যাই হোক, ওই আলাস্কার দিক দিয়ে তো আমেরিকার একটু কাছে, তো আমেরিকান কোস্ট থেকে ওটার পাইছিল, আপনার ওই ভূকম্পনের পাইছিল, মানে সেসমোগ্রাফ বলে ওইখানে, সেটার এক্সপ্লোশনের তারা অনুভব করছিল। পরবর্তীতে দেখা গেছে যে ওইটাকে মানে ওই বলে না যে মানে আবার মানে রিক্রিয়েট করছে আর কি জিনিসটাকে, যে পসিবিলিটি গুলা কি। তো তখন বলছে যে সম্ভবত আউটার স্পেস থেকে কোনো আসছিল, কোনো স্পেস ক্রাফট আসছিল, কিন্তু তার এন্ট্রি অ্যাঙ্গেলটা কারেক্ট হয়নি। এই এন্ট্রি অ্যাঙ্গেলটা নাকি একটা একটা চুলকে ব্লেড দিয়ে দুই টুকরা করার মতো প্রিসাইজ আর কি, প্রিসিশন। তা না হলে যে কোনো কিছু এমন হিট জেনারেট করবে যে সেটা একদম একেবারে
জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তো ওইরকম হয়েছিল বলে স্পেকুলেট করে। যাই হোক, এটা আমাদের আজকের আলোচ্য বিষয় না, জাস্ট কথায় কথায় আসলো। আমি বলতেছি এইরকম প্রিসিশনে আল্লাহ সুবহান তাআলা এই যে পৃথিবীর এই যে এটা এটা আমার ব্লগে একজন আর কি এটা প্রশ্ন তুলছে যে কোথায় পৃথিবীর তো কোনো নাই, ওই যে ক্যানোপি, ছাদ বা আছে না প্রোটেক্ট, এইসব কথা নিয়ে নাস্তিক কেউ বলতেছে আর কি। তা নাস্তিকের সাথে আবার আস্তিকও ওটাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে, অল বিট ইন এ রং ওয়ে। পৃথিবীকে প্রোটেক্ট করার কি আছে বা আহ, ই করার কি আছে, বা মানে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে বিটিং দ্য বুশেস আর কি। তো তখন আমি বললাম যে এই এই ঘটনাটা পড়ে দেখেন, তাহলে বুঝবেন যে পৃথিবীর বায়ুমণ্ডল কিভাবে প্রোটেক্টেড। এবং শুধু এটা তো হচ্ছে বাইরের থেকে কিছু যদি আসে অথবা বাইরে যাইতে হইলেও কিন্তু এটার ব্যাপার আছে, কিন্তু ঢোকার ব্যাপারে বেশি আর কি। কারণ যাওয়ার একটা সিস্টেম, ঢোকার একটা সিস্টেম অ্যাটমসফিয়ারের ভিতরে বা বায়ুমণ্ডলের ভিতরে। এছাড়াও আপনার এই যে ওজোন লেয়ার বলি আমরা, বা এই যে এক্স রে, গামা রে, এগুলাকে যে প্রিভেন্ট করা হয়েছে বা আসতে দেওয়া হয় না আল্লাহর সুন্নাহ হিসাবে, এগুলা হচ্ছে সব মানে আহ, আপনার কিভাবে আপনার লাইফটা এক্সাক্টিং, এটা আপনি যদি চিন্তা করেন যে আপনি যে আছেন, আপনি যে বেঁচে আছেন, এটা একটা মিরাকল, বা আপনি যে এখানে আছেন এটা একটা মিরাকল। কিন্তু আবার গোয়িং ব্যাক টু আমাদের ডিসকাশন, এই মহাবিশ্বের সবকিছু আপনার জন্য তৈরি করা হয়েছে, আর আপনাকে তৈরি করা হয়েছে, আপনাকে এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। সেই সেন্সে গরু ছাগলের লাইফের একটা মিনিং আছে, কারণ গরু ছাগল আপনাকে সার্ভ করতেছে আসলে। আল্লাহ তো কোরআনে বলছেনই যে এইসব যারা গরু ধরেন বা এই ধরনের বোঝা বহন করে, উট বোঝা বহন করে, গরু গাড়ি চালায় বা ই করে, আবার আমরা আমাদের খাওয়ার বা আমাদের ইসের কাজেও আসে, পুষ্টির কাজেও আসে, তারাও একটা পারপাস সার্ভ করতেছে। কিন্তু ওই সেন্সে আপনার লাইফটা যদি আপনি ইবাদত না করেন বা আল্লাহর ইবাদতে যদি না থাকেন যেভাবে আল্লাহ চাইছেন, তাহলে আপনার লাইফটা ওর চেয়ে গরু ছাগলের চেয়ে অদম। ওই জন্য আমি বলছি যে গরু ছাগল তাকে সৃষ্টির পারপাসটা ফুলফিল করতেছে, যে আপনার ই করতেছে, যদিও তার আর ওই সেন্সে কোনো ই নাই আর কি, মানে আর তো কোনো ই নাই, সে জান্নাত জাহান্নামের ব্যাপার নাই, কিন্তু আপনার আছে। তা আপনি তার চেয়ে অধম যদি কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, ইসলাম অনুযায়ী জীবনযাপন না করেন। তো বলতেছেন যে দে মাইট বি অ্যালাইভ ইন দ্য সেন্স দ্যাট অ্যানিমেলস আর অ্যালাইভ। যারা কোরআন হাদিসের সাথে নাই, আল্লাহর আদেশের সাথে নিষেধের সাথে বা রাসূলের আদেশের সাথে নিষেধের সাথে নাই, আল্লাহর ইসে জবাব দেয় না যারা, আনসার আল্লাহ, ইস্তাজিবু, এটা আর কি আপনার যে আমর, যেটা কি বলবো, অর্ডার, যেটা যেটা এম্পারেটিভ যে শব্দটা ব্যবহার করা হয়েছে। তো আল্লাহকে আনসার করতে বলা হয়েছে, রসুলকে আনসার করা বলতেছে, ওয়েন হি কলস ইউ, যখন রসুল আপনাদেরকে ডাকেন, টু দ্যাট উইচ উইল গিভ ইউ লাইফ। তো এই সেন্সে বলতেছেন যে ওরা অ্যানিমেলরা যেরকম অ্যালাইভ সেরকম অ্যালাইভ বলতে পারে মানুষ, কিন্তু আসলে সে জীবিত না। অ্যানিমেলরা কি, দে ইট, দে স্লিপ, দে স্যাটিসফাই দেয়ার কার্নাল ডিজায়ার্স, তারা শরীরী বাসনা কামনাগুলো তারা স্যাটিসফাই করে, অ্যানিমেলও করে, অ্যানিমেলেরও মেটিং সিজন আছে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইট, এবং এইটাই শেষ, আর কিছু না, এখানেই সবকিছু শেষ, এটার ভিতরেই শেষ। বাট হ্যাভিং নো রিলেশনশিপ উইথ দেয়ার ক্রিয়েটর, দে লিড পয়েন্টলেস লাইফস। ওই সেন্সে পয়েন্টলেস লাইফস মানে কিন্তু আবার আমি এটা বলতে রাজি না, কারণ তাদেরকে তাদের ক্রিয়েটর যে জন্য সৃষ্টি করছিলেন সেটা কিন্তু তারা ঠিকই সার্ভ করতেছে, কিন্তু আমাদের মতো একটা আর্থিক সম্পর্ক নেই, জান্নাত জাহান্নাম নয়, সেটা সেই সেন্সে বলতে পারেন আপনি। যাই হোক, টু দ্য ডিগ্রি দ্যাট ইট ইজ অ্যাজ ইফ দে আর ডেড, মানে আর কোনো পারপাস নেই তাদের, তাদের পারপাস নাই, তারা বাঁচলেও যা, মরলেও তা, মানে এই এই সেন্সে বলতেছেন আর কি। এখন কাতাদা আহ, আহ, রাহিমাহুল্লাহ তার একটা করতেছেন, উনি বলছিলেন, দ্য সেইং অফ আল্লাহ, তার একটা কোটেশন এখানে দিচ্ছেন, দ্যাট উইচ গিভস ইউ লাইফ রেফার্স টু দ্য কোরআন। আল্লাহ যে বলতেছেন উইচ উইল গিভ ইউ লাইফ, যে আয়াতটা আমরা পড়লাম সূরা আনফালের 24 নম্বর আয়াত, সেখানে কি বলতেছেন, when he calls you to that which will give you life, এই কথার করতে গিয়ে, এক্সপ্লেন করতে গিয়ে বলতেছেন যে that which gives you life refers to the কোরআন। এখানে কোরআনের কথা বলা হয়েছে, কোরআন আমাদেরকে জীবন দেয়,
কোরআনবিহীন, কোরআন যার ভিতরে ঢুকে নাই বা কোরআনের কথা ঢুকে নাই, হয়তো হয়তো মানে মুসলিম উম্মার 150 কোটি যদি ধরা হয়, কেউ 170 কোটিও বলেন, এই মানুষের ভিতরে 1 কোটি মানুষ হয়তো কোরআনের অর্থ বোঝে পড়তে গিয়ে, বাকিরা হয়তো অর্থ বোঝেন না। বাট অর্থ না বুঝলেও ট্রান্সলেশন হোক বা লোকমুখে হোক বা স্কলার মুখে হোক শুনে কোরআনের অনেকেই জানেন, অনেকেই দেখবেন যে আমার মায়ের অনেক মুখস্থ ছিল কোরআনেরই, এবং সেগুলো একটা ইম্প্যাক্ট ছিল, সেগুলো ভাষা ভাষা একটা অর্থ জানতেন বা কোনো একটা পার্টিকুলার জায়গারই জানতেন। তো সেরকম করে মানে এখন কতটুকু জীবন্ত আপনি তার একটা আছে, যে হাফিজ বা যিনি মানে প্রতিটি শব্দের অর্থ সহকারে করেন, সুন্দরভাবে তেলাওয়াত করেন, জীবনে যখন তেলাওয়াত করেন তখন তার চোখে পানি আসে, জীবনে সেগুলাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন এবং এগুলো নিয়ে চিন্তা করেন, সে যে রোদের জীবন্ত আর আমার মতো কেউ যে যে ধরনের জীবন্তের ভিতরে তফাৎ আছে না, তফাৎ আছে। কিন্তু কথা কিন্তু কথা হচ্ছে তারপরেও যার ভিতরে একদম নাই সে ইন এ সেন্স কমপ্লিটলি মৃত আর কি, এই কথাই আসতে আসতে। যাই হোক, কাতাদার কথাটা আমরা পড়ি। তো বলতেছেন যে দ্যাট which gives you life refers to the Quran in its life, in it is life, in it is মানে এটার ভিতরে, কোরআনের ভিতরে ইজ আছে, লাইফ ড্যাশ 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 ডট 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 দিয়ে পুরাটা দেন না, এটা সেফটি, জীবন আছে, নিরাপত্তা আছে, অ্যান্ড প্রোটেকশন ফর বোথ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার, প্রোটেকশন ফর দিস ওয়ার্ল্ড অ্যান্ড হিয়ার আফটার। কোরআনের মতো করে জীবনযাপন করলে এই জীবনে আল্লাহ আপনাকে জিল্লতির থেকে রক্ষা করবেন, টেনশন থেকে রক্ষা করবেন, দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন, আপনার মানব সুলভ রেজলিউট হবেন আপনি, রেজিলিয়েন্ট হবেন আপনি, কথায় কথায় গেল রে গেল একটা হবে না, কথায় কথায় উত্তেজিত, আমার সব গেল, সব মানে দুনিয়া সব থাকা সত্ত্বেও আপনি আপনার সব গেল। আপনি তো একা এক জায়গায় থাকতে পারেন, আপনার ঢাকায় একটা বাড়ি আছে, সিঙ্গাপুরে একটা আছে, কানাডায় একটা আছে, চুরির পয়সা দিয়ে বানাইছেন। তো এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে যখন আহ, প্রশান্ত না আপনার হৃদয়টা, তখনকার ব্যাপার এটা। সেটা হবে না যদি আপনি কোরআনের মতো করে করেন। সেফটি বলছেন, প্রোটেকশন বলছেন, ফর বোথ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার। হিয়ার আফটার ব্যাপার তো আসলে ওই প্রোটেকশনটাই তো সবচেয়ে বেশি দরকার যে কোনো বিশ্বাসীদের জন্য, তাই না? ওই প্রোটেকশনটাই সবচেয়ে বেশি দরকার। কারণ আল্লাহ যেরকম বর্ণনা দিচ্ছেন এবং করছেন, তাতে বোঝা যায় যে এইখানে উপার্জন করে রেমিটেন্স না পাঠাইলে আহ, ওইখানে কারো কোনো সৎ কাজ, মানে এইখানে যারা যেসব জিনিসকে সৎ কাজ মনে করছেন, সেটা যদি আদার দেন আল্লাহর এক্সিসের সৎ কাজ হয়, অন্য সৎ কাজ, এটা কোনো মিনিং থাকবে না ওইখানে। আদার্স আর ট্রুলি ডেড। ও এখানে শেষ ওনার শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এই লেখক বলতেছেন, যিনি এই বইটা লিখছেন, দ্য ট্রুলি গুড লাইফ দেয়ারফর ইজ দ্য লাইফ অফ ওয়ান হু ওবেজ আল্লাহ। সত্যিকার ভালো জীবন হচ্ছে যে আল্লাহকে করে, মানে তার জীবন, অ্যান্ড হিজ মেসেঞ্জার, এবং তার রসুলকে যে মানে, আল্লাহকে মানে, তার রসুলকে মানে, বোথ আউটওয়ার্ডলি অ্যান্ড ইনওয়ার্ডলি। আউটওয়ার্ডলি অ্যান্ড ইনওয়ার্ডলি মানে কি? অনেক সময় মানুষ সামাজিক একটা চাপের মুখে আউটওয়ার্ডলি মানে কিন্তু ভিতরে মানে না। একটা চাপের মুখে আউটওয়ার্ডলি মানে, সৌদি আরবে দেখবেন একটা একটা ক্লাস আছে যারা ইংরেজি শিক্ষিত, বিদেশ থেকে আসা, যারা দেশটাকে নষ্ট করতেছে এখন আর কি, যাদের চাপে এমবিএস দেশে অনেক রিফর্ম আনতেছে এখন, সেই ক্লাসটা যেমন দেখবেন বোরখা পড়তেছে, একটা ওই সৌদি তোপ পড়তেছে, মাথায় ওইসবও দিতেছে, রুমাল টুমাল, কিন্তু সে আসলে আইদার অবিশ্বাসী অথবা সেকুলার সৌদি আর কি। আমি নিজে ইন্টারভিউ দেখছি একটা ছেলের, সে আপনার ইউকেতে থাকতো বোধহয় 2016-টোলের দিকে। তো সে বলতেছে এতদিন তো দেশে আসতে পারে নাই, বিকজ আসলে আমারে হয়তো কল্লা কেটে দিত। তো দেখাচ্ছে খুইলা, সে খুব প্রাউড আর কি, মানে তার তার টাট্টু আছে, এটা আছে, ওইটা আছে, এগুলা তো ইসলামে হারাম। প্লাস সে সন্দেহবাদী, আমেরিকান কাউকে ইন্টারভিউ দিচ্ছে। তো এগুলা হইলে তো কে লাগাই দিবে এবং তার কল্লা কেটে ফেলতো। তো এখন দেশটা একটু লিবারেল হয়েছে দেখে সে আসছে, তার পাশে তার গার্লফ্রেন্ড, বোরখা পরা, অলবিয়েট বোরখা পরা, কিন্তু একদম বোরখা নেকাব, বোঝা যাচ্ছে, তার ছবি তুলতে দেয় না, এটা ব্লার করে দিছে। তো এই যে ব্যাপারটা আর কি, যে এটা হলো আউটওয়ার্ডলি তাকে দেখলে কিন্তু আপনি মনে করবেন যে সেও একজনই জুব্বা পরা বা বোরখা পরা বাই, কিন্তু আসলে ইনওয়ার্ডলি সে সে সাবমিট করে না আল্লাহর কাছে, বা সে ইনওয়ার্ডলি মুসলিম না।
Those who fulfill this description are truly alive. এইটা যারা ফুলফিল করবেন তারাই হচ্ছে সত্যিকার জীবন্ত বা লাইফ আছে তাদের। ইভেন ইফ দে হ্যাভ ডাইড, তারা যদি মরেও যান, মরে গিয়ে থাকেন, তাহলে আমরা বলবো যে তাদের তারা জীবন্ত। কোন সেন্সে জীবন্ত? যে আল্লাহর কাছে তাদের এই লাইফটা একটা ভ্যালু আছে, তাদের একটা আশা আছে, তাদের একটা মানে তারা যখন রিভাইভ করবেন ইনশাল্লাহ, রিজারেকশন বা রিইনকার্নেশন হবে যখন তাদের কিয়ামতের সময়। রিইনকার্নেশন কথাটা আবার মানে কিয়ামত কথাটা না বলে বলা উচিত না। অনেকে এই দেশে এই অবতাররা কি রিইনকার্নেশন হয় তাদের, সেটা সেই সেন্সে বলতেছি না আমি। কিয়ামতের দিন রক্তে মাংসে আপনাকে আবার পুনরুত্থিত করা হবে, রিজারেকশন অ্যান্ড রিইনকার্নেশন দুইটাই বললাম। তো তারা সেটার আশা রাখেন এবং তখন তাদের এইটা আপনার জাহান্নামের জ্বালানি হবে না, তারা এই আশাটা রাখেন তারা। আদার্স আর ট্রুলি ডেড ইভেন ইফ দে আর স্টিল ফিজিক্যালি অ্যালাইভ, অন্যরা যদি ফিজিক্যালি বেঁচেও থাকেন এখন, তাহলে তারা আসলে মৃত। এরপরে সূরা আল আনাম এর 122 নম্বর আয়াত কোট করতেছেন, ইট ইজ হি হু ওয়াজ ডেড, ইট ইজ হি হু ওয়াজ ডেড, সরি মাফ করবেন আবার ভুল পড়ছি আমি। ইজ হি হু ওয়াজ ডেড, সে যে কিনা মৃত ছিল বলে আল্লাহ আর কিছু কথা বলতেছেন, এখানে ব্র্যাকেট দিয়ে বলতেছেন কাকে বোঝাচ্ছেন? উইদাউট ফেথ বাই ইগনোরেন্স অ্যান্ড ডিসবিলিভ। মৃত ছিলেন কি দিয়ে? কেন মৃত বলতেছি আমরা? তার ইমান ছিল না এবং ইগনোরেন্স, জাহিল ছিলেন এবং ডিসবিলিভ ছিল, কুফর ছিল। কুফর এবং জাহিলিয়াতের জন্য যিনি মৃত ছিলেন। ইজ হি হু, সে যে মৃত ছিল বলে একটা প্রশ্ন করবেন আল্লাহর পরে। অ্যান্ড উই গেভ হিম লাইফ, এবং আমরা তাকে জীবন দিলাম। আল্লাহ বলতেছেন জীবন দিলাম বলতে কি বোঝাচ্ছেন? ব্র্যাকেটে বাই নলেজ এন্ড ফেথ, তাকে জ্ঞান দিলাম। জাহিলিয়াতের উল্টা হচ্ছে জ্ঞান, এবং ফেথ বা ইমান দিলাম, ব্র্যাকেট শেষ। অ্যান্ড সেট ফর হিম এ লাইট, তার জন্য একটা আলো দিলাম, ব্র্যাকেটে অফ বিলিফ, বিশ্বাসের আলো দিলাম, ইমানের আলো দিলাম তাকে। ওয়ের বাই হি ক্যান ওয়াক অ্যামংস মেন, যেটা নিয়ে সে সমাজে জীবনে বিচরণ করবে। সে কি, মানে প্রশ্নটা এখানে আসতেছে, ইজ হি হু ওয়াজ ডেড, সে কি লাইক হিম, তার মতো, হু ইজ ইন দ্য ডার্কনেস, যে অন্ধকারে রয়ে গেল, তারা কি সমান? তারা কি একই প্রথম মুক্তজন কি দ্বিতীয় শ্রেণী মানুষের মতো? ডার্কনেস বলতে কি বোঝাচ্ছেন? অফ ডিসবিলিফ, পলিথিজম অ্যান্ড হিপোক্রেসি। ডিসবিলিফ অবিশ্বাস, পলিথিজম শিরক, এবং হিপোক্রেসি নিফাক। ফ্রম হুইচ হি ক্যান নেভার কাম আউট, যেটা থেকে সে কোনোদিন বাইর হয়ে আসতে পারবে না। অর্থাৎ বলতেছেন যাকে আল্লাহ হৃদায়ত দিছেন, যাকে আল্লাহ বিশ্বাস দিছেন, যাকে আল্লাহ আহ, আহ, জ্ঞান দিছেন, সে কি তার মতো যে অন্ধকারে রয়ে গেল? তার মতো না, মানে এটা না আর কি, সোজা কথা। এরকম কোরআনে অনেক কথা আছে যে যে দেখে এবং যে অন্ধ তারা কি সমান, যার জ্ঞান আছে যার জ্ঞান নেই তারা কি সমান, এই ধরনের অনেক কথা আছে কোরআনে। এটা একটা দলিল যে ইসলামে সবাই সমান না আর কি। আমরা প্রায়ই বলি যে ইসলামে নারী পুরুষ সব সমান, ইসলাম ইকুয়ালিটির ধর্ম, এটা বলি না আমরা? অনেকে বলি, কিন্তু না, মোটে তা না। ইসলাম ইকুয়ালিটির ধর্ম ধর্ম না। ইসলাম হচ্ছে আহ ইসলাম হচ্ছে জাস্টিসের ধর্ম। সূরা আল আনাম 122 নম্বর আয়াত শেষ হলো। তারপরে বলতেছেন যে দেয়ার আর ডিগ্রিজ অফ বিং অ্যালাইভ, যেটা আমি বললাম যে এই জীবন্তর ভিতরে কেউ হচ্ছেন একেবারে অপটিমাম পর্যায়ের জীবন্ত, কেউ হচ্ছেন জোড়াতালি দিয়ে জীবন্ত। তো সবচেয়ে বেশি কমপ্লিটলি অ্যালাইভ অ্যামং দেম ইজ দ্য ওয়ান হু বেস্ট ওবেজ দ্য কমান্ডস অফ দ্য কোরআন, যে কোরআনকে আত্মস্থ করে এবং তার কমান্ডগুলো মেনে চলে। এখানে আমাদের বড় দুঃখজনক একটা অবস্থা যে আমাদের দেশে হিফজখানাগুলা কি প্যাশন নিয়ে বাবা মা হিফজ করাচ্ছেন, অথচ তাদেরকে, তাদের ভিতরে আপনার ইসলামের প্রতি ভালোবাসাটা থাকে না। এই যে হাফিজ, এই কয়দিন আগে সিলেটের একটা হিফজখানা নিয়ে যে সমস্ত স্টোরি উঠে আসছে, যে ওইটার যিনি ইনচার্জ বৎসরের পর বৎসর ধরে উনি এতিম অথবা সেমি এতিম শিশুদের বলাৎকার করে আসতেছেন। ভয় তারা বলতো না, এখন কোন একটা জায়গায় আল্লাহ ব্যবস্থা করে দিছেন,
এটা ক্র্যাক করছে, করার পরে তাকে তো পুলিশ 999-এ টেলিফোন করা হয়েছে, তারপর পুলিশ এসে তাকে ধরে নিয়েছে, কেস হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আয়োজনটা, এই যে হিফজের আয়োজনটা, এটা যিনি পড়াচ্ছেন তার ভিতরে কোনো ইসলাম নাই, যারা পড়তেছে তাদের ভিতরে কি থাকবে ইসলাম বুঝতেই পারতেছেন। এই হাফেজ বা এই 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 আন্ডারস্ট্যান্ডিং বা এই কোরআন ধারণা আমরা বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি রিয়েলি কোরআন আত্মস্থ করা, অর্থ বোঝা, সেই অনুযায়ী জীবনযাপন করা, তাই সেটাকে ভালোবাসা ইত্যাদি সবকিছু আসবে। তো সেটা যখন কমপ্লিট হবে তখন হচ্ছে যে সবচেয়ে কমপ্লিটলি অ্যালাইভ হবে মানুষ আর কি। যাই হোক, এরপরে বলতেছেন যে আদার্স among them are alive to the degree that they do the same, and they lose out on a truly complete and fruitful life to the degree that they are negligent regarding Quran's commands. যারা করবে না, তারা যতটুকু করবে ততটুকুর জন্য তাদেরকে আমরা ততটুকু অ্যালাইভ বলবো তাদের। এখানে একটা বইয়ের নাম দিয়েছেন, কোত্থেকে এটা কোট করছেন, যাই হোক আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট না। এরপরে বলতেছেন এই সেকশনটা যেটা আমরা পড়লাম, এই সেকশনটার নাম কি ছিল? দ্য গ্রেটনেস অফ দ্য কোরআনস ভার্চুস। ও আচ্ছা, দ্য গ্রেটনেস অফ দ্য কোরআনস ভার্চুস ছিল। ভার্চুস মানে কি? সদ্গুণ, পুণ্য, মানে গুড কোয়ালিটিস, এইগুলা ছিল। বাট ট্রুথ বি টোল্ড, as much as one tries to be comprehensive, no human being can truly grasp the many virtues and superior qualities of the Quran. তো বলতেছেন যে আমরা চেষ্টা করলাম, কিন্তু আসলে কোরআনের সদ্গুণ বা কোরআনের কোয়ালিটিস গুলা আমাদের জন্য ট্যাবুলেট করা সম্ভব না। কারণ যেভাবে আল্লাহ বলছেন যে যদি সমুদ্র কালি হইতো আর বৃক্ষ গাছের ডাল যদি কলম হইতো, বা এভাবে যদি আপনি করতেন, তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যেত, আরো একটা তার মতো আনলেও এনাফ হইতো না আল্লাহর কথা বা আল্লাহর কালাম যেটা, সেটাকে লিপিবদ্ধ করার জন্য। রাফলি আমি বললাম, আমি এক্সাক্ট ওয়ার্ড বলি নাই, আমি শুধু জিসটা বললাম। সুতরাং সেটা যেরকম অসীম বা আমরা গ্রাস করতে পারি না, সেরকম কোয়ালিটিগুলোও আমরা আসলে কোরআনের যে ভার্চুজ এবং সুপিরিয়র কোয়ালিটি, সেগুলো আমরা আসলে এইভাবে হিসাব করে পারবো না। শুধু আমরা কতগুলাই করলাম, কতগুলা আমরা এখানে বলার চেষ্টা করলাম। তো যাই হোক, এটা এই চ্যাপ্টারটা মোটামুটি ভাবে এখানে শেষ, এই সেকশনটা, সরি, এই যে সাবহেডিং ছিল। এখন আমরা এই পার্ট 1-এর ভিতরে এতগুলো জিনিস পড়লাম। চ্যাপ্টার 2-র পার্ট 1, ওই যে বললাম উনি অনেক অনেক করেন আপনার, ওনার এইটা মানে এই বিভাজনটা আমার পছন্দ না, খুব কমপ্লিকেটেড লাগে আমার কাছে। চ্যাপ্টার 2-র ভিতরে আপনার পার্ট 1 ছিল এটা, এখন আমরা চ্যাপ্টার 2-র পার্ট 2-তে যাব আজকে। এখানে কি কি পড়বো আগে একটু আমরা করে নেই। পার্ট 2-র ভিতরে হচ্ছে গ্রেটনেস অফ দ্য কোরআন, স্পেসিফিক সুপিরিয়র কোয়ালিটিস। স্পেসিফিক সুপিরিয়র কোয়ালিটিস, আর আগেরটা কি ছিল? আগেরটা ছিল ওভারঅল সুপিরিয়র কোয়ালিটিস। দুইটার ভিতরে তফাৎ করতেছেন। আচ্ছা, এখানে 5টা সেকশন থাকবে। 5টা সেকশনের ভিতরে আমরা একটা একটা করে জাস্ট নামটা বলে যাই। সেকশন 1 হচ্ছে দ্য ভার্চুস অফ লিসনিং টু দ্য কোরআন। কোরআন শোনার ভিতরে কি পুণ্য অথবা কি সৎ কাজ হয়, শোনার মাধ্যমে কি সৎ কাজ করা হয় বা কি পুণ্য হয়। 2 নম্বর, দ্য ভার্চুস অফ লার্নিং দ্য কোরআন অ্যান্ড টিচিং ইট টু আদার্স। কোরআন শিখা এবং অন্যকে শিক্ষা দেওয়ার ভিতরে কি পুণ্য বা সদ্গুণ। আপনার 3 নাম্বার হচ্ছে দ্য ভার্চুস অফ রিসাইটিং দ্য কোরআন। কোরআন তিলাওয়াত করার ভিতরে কি ভার্চুস বা কি সদ্গুণ বা কি পুণ্য নিহিত আছে। দ্য ভার্চুস অফ মেমোরাইজিং দ্য কোরআন। কোরআন মুখস্থ করার ভিতরে কি আছে, সেকশন 4। সেকশন 5 হচ্ছে দ্য ভার্চুস অফ অ্যাপ্লাইং দ্য টিচিং অফ দ্য কোরআন। এইভাবে তারা উনি বিভক্ত করছেন। আমরা আজকে শুধু সেকশন 1টা যতটুকু পারি ইনশাল্লাহ দেখব। দ্য ভার্চুস অফ লিসনিং টু দ্য কোরআন। কোরআন শোনার ভিতরে যে সৎ কাজ বা সদ্গুণ অথবা পুণ্য, সেটা নিয়ে আমরা আলাপ করব। সেখানে আরো 3টা সাবহেডিং আছে। লিসনিং টু দ্য কোরআন রিজাল্টস ইন বিং দ্য রেসিপিয়েন্ট অফ আল্লাহস মার্সি। আল্লাহর রাহমা লাভকারী হবেন আপনি যদি আপনি কোরআন শোনেন। এসব করে দলিল দিবেন উনি যা বলতেছেন। সেকেন্ডটা হচ্ছে লিসনিং টু দ্য কোরআন লিডস টু গাইডেন্স ফর বোথ হিউম্যান বিংস অ্যান্ড জিনস। এগুলো দলিল দিবেন সব। থার্ড সাবহেডিংটা হচ্ছে লিসনিং টু দ্য কোরআন রিজাল্টস ইন হার্ট
in a heart that is submissive and spiritually strong, and in eyes that shed tears. যদি আপনি কোরআন শুনেন তাহলে কি হবে, আপনার আপনার এমন একটা অন্তর সৃষ্টি হবে বা অন্তর তৈরি হবে যেটা সাবমিসিভ হবে, যেটা আল্লাহর কাছে সারেন্ডার করবে, স্পিরিচুয়ালি স্ট্রং, কিন্তু প্রচন্ড থাকবে, আত্মিক শক্তি থাকবে তার, আপনাকে ভাঙতে পারবে না, গেলরে গেল থাকবে না আপনার কাছে। সামান্য একটা কিছুতে আপনি ছুটাছুটি দৌড়াদৌড়ি করবেন, মনে হবে যে আপনার জীবনটাই চলে গেল। মানে আমার এক আত্মীয় ছিলেন, মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, দারোগা ছিলেন উনি। তো উনি নিজের ছেলের ওই কোন একটা পরীক্ষা, পাবলিক পরীক্ষা, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট, আমি ভুলে গেছি, ওইখানে নকল সাপ্লাই করতে গিয়া মানে কোনো দৌড় দিচ্ছেন আর কি, কোনো একটা দৌড়ানি খায়া বাজি করেন। উনি নিজে দারোগা ছিলেন, বাট ওই সময় তো আর দারোগা তো ছিল না, মানে ছেলের নকল সাপ্লাই করতে গেছিলেন সিভিল ড্রেসে বা এসে, তো দৌড়ানি খেয়ে ওনার পা ভেঙে গেছিল আর কি। এই যে ব্যাপারটা, এটা এটা মানুষ কেন করতেছে? মানুষ মনে করছে এই পরীক্ষাটায় ভালো না করলে তার জীবনটাই বৃথা। এনি উইচ ওয়ে, চুরি হোক, প্রতারণা হোক, নকল হোক, তাকে ভালো করতেই হবে। এই চরিত্র কোনোদিন কোনো রেজলিউট মুসলিম যে, বা যার ভিতরে আল্লাহর কালামের ঢুকছে, সে কোনোদিন এরকম হবে না। কোনোদিন তার অ্যাপ্রোচটা এটা হবে না যে এইটা না হইলে আমার জীবনের সবটুকু বৃথা। এই ব্যাপারটাই আসবে না তার ভিতরে। স্পিরিচুয়ালি স্ট্রং অ্যান্ড ইন আইজ দ্যাট শেড টিয়ার্স, মানে এমন তার অন্তরটা নরম হবে, আউট অফ ফিয়ার অফ আল্লাহ। যদি কোরআন শোনার ব্যাপারে বললেন, তিনটে সাবহেডিং আছে, আমরা যাই ওই চ্যাপ্টার, এই অংশটাতে। এখানে এটারও আবার একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন সেকশন 1 এর উনি। সেখানে বলতেছেন যে এভরি মুসলিম নোজ দ্যাট রিসাইটিং কোরআন ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার্শিপ। সবাই জানি যে এটা একটা ইবাদতের কাজ, জানি না? আমরা জানি ইবাদতের কাজ। কেন বলতেছি ইবাদতের কাজ? কোনটা? যেটা আল্লাহকে খুশি করে, যেটা আল্লাহ পছন্দ করেন, এটা করতে বলছেন। কত জায়গায় আছে না কোরআনে, তারা কি এটা নিয়ে ভাবে না? কোরআন নিয়ে ভাবে না, চিন্তা করে না, বা বিশ্লেষণ করে না? কত জায়গায় আছে কোরআন, তাদাব্বুর যেটাকে বলি, বা আরো এরকম কথা আছে। আফালা তাকিলুন, আকলের কথা বলছেন, আকল খাটায় না তারা, বা চিন্তা করে না, রিফ্লেক্ট করে না। তো যাই হোক, তো বলতেছেন যে আল্লাহ বলতেছেন দেখে একটা একটা ওয়ার্শিপ। আরো হচ্ছে কি, রাসূল বলছেন কি, প্রতিটি অক্ষরের জন্য রিওয়ার্ড আছে। তারপরে বলছেন কি, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এখান থেকে স্কলাররা বলছেন এমনকি না বুঝেও যদি কেউ পড়ে, জাস্ট অক্ষরগুলো উচ্চারণ করলো কোরআনের অক্ষর হিসাবে, সেটাতে সওয়াব আছে। একজন বাংলাদেশি স্কলার বলছেন যে আবু লাহাব তো জাহান্নামী। আবু লাহাব জাহান্নামে না? এখন আপনি আবু লাহাবের নাম জপলে কি কোনো সওয়াব আছে নাকি? নাই। কিন্তু যখন কোরআনের ওয়ার্ডিং এ আপনি আবু লাহাবের নামটা পড়তেছেন, তখন প্রত্যেকটা অক্ষরের জন্য আপনার সওয়াব হচ্ছে। মানে উনি উদাহরণ দিতে গিয়ে বলছেন আর কি। যখন কোরআনে তার নামটা আসছে, সূরা মাসাদ বা লাহাব যাই বলেন, তখন কিন্তু প্রত্যেকটা অক্ষরের জন্য আপনার একটা সওয়াব হচ্ছে, বা আপনি রিওয়ার্ড পাচ্ছেন। তো বলতেছেন যে মেনি মুসলিম সিম টু বি আনওয়্যার অফ দ্য ভার্চুজ অফ লিসেনিং টু দ্য কোরআন। কোরআন শোনার যে সদ্গুণ বা পুণ্য আছে এটার ভিতরে, এটার ব্যাপারে অনেক মানুষ আনওয়্যার। আপনি ওই এখন হয় না, চালায় না ওইরকম, কিন্তু আগে দেখা যেত এই বড়লোকদের যে বাসগুলো আছে, মানে ওই এয়ার কন্ডিশন যে বাসগুলা ইন্টার ডিস্ট্রিক্ট চলে, বা তো ওইগুলাতে ওই শুরুতে আপনার টিপিক্যাল কিছু আছে, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত ছেড়ে দিল। তো মানুষ তখন সেটেল ডাউন করতেছে, বাক্সপ্যাটা ঠিক মতো রাখতেছে, বা পেপার কিনতেছে, বা যাই হোক একটা কিছু। তো ঢাকা থেকে বাইরেতে বাইরেতে এটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গিয়ে তারপরে নাচ গান শুরু হলো, আস্তে আস্তে শুরু হলো আর কি। আস্তে আস্তে নাচ গান নাটক তারপরে শুরু হলো আর কি। তখন মানুষ খুব ইন্টারেস্ট ভরে এই করতেছে। কিন্তু আসলে যখন কোরআন ছাড়া হয় কোথাও, বা কোথাও কোথাও, যিনি কোরআন প্লে করতেছেন বা আয়োজন করতেছেন বা রিসাইট করতেছেন, তারও যেমন খেয়াল করা উচিত, অন্যদেরও তখন খেয়াল করা উচিত যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঘটে যাচ্ছে, যেটাতে আপনার অ্যাটেন্টিভ হওয়ার কথা ছিল। ইট ইজ ওয়েল নোন ফ্যাক্ট
from the biography of the Messenger of Allah sallallahu alaihi wasallam that he loved to hear Quran being recited by others. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যাদের কণ্ঠ সুন্দর বা যারা সুন্দর করে করতেন তাদের কোরআন তেলাওয়াত শুনতে চাইতেন বা পছন্দ করতেন শুনতে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে একবার উনি তাকে বলছেন কোরআন করতে রাদিয়াল্লাহু আনহু, তাকে বলছেন যে কোরআন রিসাইট করতে। when আব্দুল্লাহ complied, মানে আব্দুল্লাহ যখন করতে শুরু করছেন, তেলাওয়াত করতে শুরু করছেন, the prophet became fully engrossed in his recitation, being moved to the point that his noble eyes began to shed tears. তার উপরে কোরআন নাজিল হয়েছে, ইয়েট কিন্তু উনি অন্যের মুখে সুন্দর করে যখন তেলাওয়াত হচ্ছে শুনতে পছন্দ করতেন এবং তখন তার চোখে পানি চলে আসছে শুনতে শুনতে। এইটা হচ্ছে শোনা বলতে যা বোঝায়, হ্যাঁ, লিসনিং নট জাস্ট হিয়ারিং। আমরা দেখা যায় যে বাংলাদেশে খুব ট্র্যাডিশনালি যেটা হইতো, এখন দেয় না। আমাদের তো এক সময় আমার আব্বার বিজনেস ছিল, গাউসিয়া মার্কেটে, নিউ মার্কেটে ছিল। তো গাউসিয়া মার্কেটে যে দোকানটা ছিল সেখানে বিহারি ছিল, বিহারি এবং ঢাকায় কুট্টি। ছিলেন বিহারি ম্যানেজার মার্কা যিনি, বাট বাংলাদেশে সেটেলড আর কি, বয়স্ক মানুষ, বুড়া মানুষ। আর ছিল আপনার কর্মচারী ছিল ঢাকায় কুট্টি, একজনের কথা বলতেছে। তারা দোকান খোলার পরে পয়লা কি করতো, কিরম করে যেন পানি ছিটাইতো, পানি ছিটাই দিয়ে ঝাড়ু দিত, তারপরে আগরবাতি জ্বালাইতো, তারপরে তেলাওয়াত শোনার একটা আয়োজনের কথা চিন্তা করতো আর কি। তো এই যে তেলাওয়াতটা ছাড়ে, এটার ভিতরেই কথা বলতেছে, চা খাইতেছে, কাস্টমার আসলে জবাব দিতেছে, মানে এটা দিনের শুরু হলো। এইভাবে নিব না আমরা, এইভাবে কোরআনকে ব্যবহার করব না বা এইভাবে নিব না ইনশাল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, মানে ওইখান থেকে আমরা দেখি যে তার উপরই ওই রকম এফেক্ট হইতো, যদিও ওনার উপর কোরআন নাজিল হয়েছে বা উনি সবচেয়ে ভালো জানতেন কোরআনকে, ইয়েট। আচ্ছা, তারপরে বলতেছেন যে স্কলার্স এগ্রি দ্যাট ইট ইজ, এটা এরকম ঘটনা, রিকমেন্ডেড ইন ইসলাম টু আস্ক সামওয়ান টু হু হ্যাজ এ বিউটিফুল ভয়েস অ্যান্ড হু রিডস দ্য কোরআন ওয়েল টু রিসাইট কোরআন। এটা হচ্ছে রিকমেন্ডেড, যার ভয়েস সুন্দর, যার তেলাওয়াত সুন্দর, তাকে তেলাওয়াত করতে বলা। আমাদের এক ভাই আছেন, অনেকে চিনেন, শামসুল হক ভাই, আমার সিনিয়র, 10-11 বছরের বড় আমাদের চেয়ে, আমাদের আইসিডি হালাকায় আসতেন। আমার বইটাই আছে ওনার, ওই যে চন্দ্রমাসকে রিফিট করে একটা বই লিখছেন, বা জামাতের সালাতের গুরুত্ব, আরো বেশ কিছু বই আছে। ভালো মানুষ, খুবই ইন্টেলিজেন্ট ছিলেন বা ছিলেন। বাট যখন ছোট ছিলেন উনি, ওই ওনার মা ওনাকে ওইভাবে করছেন যে উনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন। মাথায় একটা টুপি থাকতো অলওয়েজ। উনি সারা জীবন স্কলারশিপে পড়াশোনা করছেন, স্ট্যান্ড করা ছিলেন, তখনকার নর্ডাম কলেজের স্ট্যান্ড করা বুয়েটে পড়াশোনা করছেন, মানে বুয়েট যখন আসানুল্লাহ ছিল সম্ভবত তখন। তো যাই হোক, ওনার কথা বলতেছি যে ওনার কথা আমার আম্মা বলতেন, স্মৃতিচারণ করতেন যে শামসুরে পাইলে আমরা বলতাম একটা কেরাত বলো, তো সাথে সাথে সে একদম রেডি একটা কেরাত শোনাই দিত, মানে তার ছোটে থাকতো আর কি, মানে এতই। তো এটা এটা জায়েজ, এটা রিকমেন্ডেড যদি ওইরকম সুন্দর করে কেউই হয়। আমরা যেমন আমাদের নাতিরা যখন বড় হচ্ছে, এখনো বলি মাঝে মাঝে, কিন্তু তারা যখন বড় হচ্ছে তখন ডেকে ডেকে বলতাম। ওরা হয়তো এটার মাহাত্ম্য সবসময় বুঝতো না, কিন্তু আমাদের কাছে সেটা খুব ভালো লাগতো যে ছোট মুখে কত সুন্দর করে করতেছে। ইনফ্যাক্ট মেকিং সাচ রিকোয়েস্ট ইজ এ হ্যাবিট দ্যাট ওয়াজ কমন অ্যামং দ্য রাইটিয়াস মুসলিমস অফ দ্য আর্লি জেনারেশন অফ ইসলাম। ইনফ্যাক্ট আগে এরকম একটা রিকোয়েস্টটা খুব কমন ছিল, মানে এইটা ছিল একটা এন্টারটেনমেন্ট কথা আমি ইউজ করতে চাই না, মানুষের অন্তরকে সজীব করার একটা প্রচেষ্টা। এখন আমরা গার্বেজের ভিতরে সজীব করার চেষ্টা করি, মানে গান, জাম্বুরা মার্কা গান শুনে মনে করি যে ওইটার ওই বেস ইনস্টিংক্টের বিট যেটা আছে, ওই বিটে, এই যে মিউজিক, দ্য মিউজিক মেড মি ডু ইট, আমরা যেটা আলোচনা করতেছিলাম, সেটা দিয়ে আমরা করতাম আপনার, সেটা দিয়ে আমরা জীবন্ত করতে চাই নিজেকে। আগে ছিল এটাই ছিল আপনার মানে অন্তর জীবন্ত করার বা সফটেন করার একটাই। আমি আপনাদেরকে এই বইটা যখন প্রথম পড়তে শুরু করি তখন একটা বই থেকে, একটা কাফেরের লেখা একটা বই থেকে ইজিপশিয়ান সোসাইটির কথা বলতেছিলাম, যে তারা ওইখানে উনি 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 ডিসক্রাইব করতেছেন আর কি, যে হঠাৎ একদিন উনি দেখলেন যে রাস্তাঘাটে মানুষজন খুব কম। তো ওনার মনে কোনো সমস্যা হয়েছে নাকি কোথাও, বা এত কম কেন মানুষজন, ভিড় টিড় খুব কম। তা উনি হোটেলে ফিরে গিয়ে দেখলেন যে হোটেলের লবিতে অনেক মানুষ ওয়েট করতেছে ইগারলি। কেন? দেশের 1 নম্বর 2 নম্বর কারি যে তার একটা আছে, লাইভ একটা তেলাওয়াতের সেশন আছে। মানুষের কাছে এরকম ইম্পর্টেন্ট ছিল এককালে। আজকাল সেটা তো চলে যাচ্ছে বা চলে গেছে অনেকটা। তো বলতেছেন যে এটা একটা ছিল আর্লি জেনারেশনের ভিতরে, একটা ছিল যে কারো কেরাত সুন্দর,
তাকে তেলাওয়াত করতে বলা, অথবা এই যে বললাম যে একজন ভালো কারি করবেন, মানুষ সব কাজ ফেলে ওইটার জন্য বসে আছে যে কখনই হবে, টেলিভিশনেই করবেন, কিন্তু সবাই সবার বাড়িতে বা সেটের সামনে বসে আছে, যে যিনি বর্ণনা করতেছেন তার বর্ণনায় আসছে আর কি এটা। উইদাউট এ ডাউট এ সিনসিয়ার হার্টফেল্ড অ্যান্ড স্কিলফুল রিসাইটেশন। হার্টফেল্ড মানে যেটা অন্তরে ঢুকে প্রবেশ করে, সবারটা হয় না, সবারটা হয় না, এবং এটা ভ্যারিয়েন্ট ডিগ্রি আছে না, যেমন ধরেন আহ, যদিও এর ভিতরে সুর চলে আসে যেটা পরিত্যাজ্য, সুরটা যদি এফেক্ট করে আপনাকে সেটা ঠিক না, বা সেটা সুর অ্যাপ্লাই করাটাও ঠিক না, অতিরিক্ত সুর। প্রত্যেকের একটা রিসাইটেশন স্টাইল থাকবে, সেটা অন্য জিনিস, কিন্তু সুরই করা যেটা আবার গানের কাছাকাছি চলে যায়। আমার কাছে ওই যার বই বলতেছে ওই বইয়ের পেছনে একটা সিডি দেওয়া ছিল, ওই সিডিতে একটা কোরআন তেলাওয়াতের, ইন্দোনেশিয়া বোধহয় হয়েছিল, একটা কম্পিটিশনের কিছু তেলাওয়াতের দেওয়া ছিল। তো তো তার ভিতরে একটা ছিল একজন মহিলা, হয়তো স্পেনের বা ওইরকম কোনো ইউরোপিয়ান কোনো দেশের, একদম পুরা গান ছিল এটা, একেবারে গান ছিল এটা, ওই তেলাওয়াতটা। তো এরকম জিনিসগুলো আর কি, মানে ওই ওই খ্রিস্টান ইসে যেরকম একটা ওরা গান গায়ে করে না, ওদের ওই বাণীগুলা প্রচার করে, বা কয়ের বলে বোধহয়, বা ক্যারল সংসও বলে বোধহয়, এরকম কি কি সব টার্ম আছে, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না সব কটা। তো সেরকমের হয়ে গেছে, সেরকম না, কিন্তু এছাড়া heartfelt and skillful recitation of the Quran promotes the ability of an audience to both contemplate and understand. দুইটা কথা বলছেন, contemplate মানে হচ্ছে মানে চিন্তা ভাবনা করা, তাদাব্বুর বলছেন না, চিন্তা ভাবনা করা, বা এটা নিয়ে করা, আহ, বিশ্লেষণ করা, বা বোঝার চেষ্টা করা যে কি বলছেন আল্লাহ। আর সেটা করতে গিয়ে শেষ পর্যন্ত বুঝটা আসা, মানে শেষ পর্যন্ত আপনি বুঝলেন, আচ্ছা এই আয়াতটা এইভাবে কেন বলছেন, তারপরে বুঝলেন দ্য মিনিংস অফ দ্য কোরআন, কন্টেমপ্লেট করবেন এটার উপর, এবং আন্ডারস্ট্যান্ড মানে আবার বুঝবেন, সেটা করতে সাহায্য করে। অফকোর্স এখানে ল্যাঙ্গুয়েজ জানার একটা ব্যাপার আছে, ল্যাঙ্গুয়েজ না জানলেও যে এফেক্টটা হয় সেটাও আমরা দেখি, আমাদের আমাদের মসজিদগুলো আমরা দেখি না মাঝে মাঝে, এই যে ডিএইচএস এর মসজিদে যাইতাম একসময় আমি পড়তে, মহাখালী ডিএইচএস এর মসজিদে তারাবি পড়তে যাইতাম, আমাদের দিনী ভাই আছেন কিছু এখানে, আমি হালাকা করতাম এক ভাইয়ের বাসায়। তো সেই সুবাদে ওখানে যাইতাম, ভালোই লাগতো এখানে, মানে ওনারা বেশ বেছে বেছেই সিলেক্ট করেন। তো ওই মসজিদের একটা মুয়াজ্জিন ছিল, যে সূরা রহমানটা খুব সুন্দর করে তেলাওয়াত করতো, এবং এমন ভাবে ওই মসজিদের মানে শিডিউল গুলো করা হয়তো যেন সূরা রহমানটা তার ভাগে পড়ে, তিনজনে পড়াইতো সাধারণত, এবং সেটা সে পড়াইতো এবং মানুষজন হাউমাউ করে কাঁদতো আর কি। এইটা যেমন আর কি এফেক্ট, মানে না বুঝলেও যে এফেক্টটা হয়, অর্থ না বুঝলেও যে এফেক্টটা হয়, আর অর্থ বুঝলে তার কথাই নেই। আচ্ছা, এরপরে আমরা, এটা ইন্ট্রোডাকশন গেল এটুকুর, এরপরে আমরা আপনার ফার্স্ট এইটায় যাব, প্রথম যে সাবহেডিংটা আছে সেটাতে যাচ্ছি আমরা এখন। সেটা হচ্ছে লিসনিং টু দ্য কোরআন রিজাল্টস ইন বিং রেসিপিয়েন্ট অফ আল্লাহস মার্সি। আল্লাহর রাহমা লাভ করা ব্যক্তিত্ব, বা একটা একটা ব্যক্তিতে পরিণত হবেন আপনি যদি আপনি কোরআন শোনেন। এটা স্বয়ং আল্লাহ বলছেন, এটা কিন্তু এটা আমাদের কথা না। সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সো ওয়েন দ্য কোরআন ইজ রিসাইটেড লিসেন টু ইট। এইখানে আসতেছে যে কোরআন ছেড়ে দিয়ে আপনি বাক্স পেটটা গুছাবেন না, বা দোকানের ঝাড়ু দিতেছেন, অথবা দোকান মালপত্র সাজায় রাখতেছেন, কোরআন চলতেছে, একজন আসতেছে এসে জিজ্ঞেস করছে ভাই এটা আছে, আপনি বলেন না এটা নাই, মানে এন্ড সো অন আর কি, বাঁচতেছে এটা ব্যাকগ্রাউন্ডে আর কি। এটা দেখা যায়, কিন্তু অনেকখানে দেখা যায়, আপনারা দেখবেন এই চাঁদনি চক, গাউসিয়া মার্কেট, এগুলো এখনকার কথা আমি বলতেছি না, আমি আজ এখন থেকে 20-30 বছর 40 বছর আগের কথা বলতেছি। এন্ড বি সাইলেন্ট, এবং সাইলেন্ট নিশ্চুপ থাকো, আল্লাহ বলতেছেন, দ্যাট ইউ মে রিসিভ মার্সি, যেন তোমরা, রাহমা বলতেছেন এখানে শব্দটা, তুরহামুন বলতেছেন, তো এটা যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো, করুণা লাভ করতে পারো, দয়া লাভ করতে পারো। তো এটা মূলত ব্র্যাকেটে দিয়েছেন, ডিউরিং দ্য কম্পালসারি কংগ্রিগেশনাল প্রেয়ার্স, when the imam is leading the prayer,
তখন শুনতে বলা হয়েছে। আমাদের তো মনটা দেখা যায় যে ওই যে একটা গল্প আছে না, যে গল্প মানে জোক যদিও, কিন্তু খুবই নিদারুণ সত্য কথা, যে এক লোক, এর 4টা দোকান আছে, তো সে এশার নামাজটা জামাতে পড়ে এবং 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলায় সে, মানে মোটামুটি ভাবে আর কি, আজকে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। তো একদিন ইমাম সাহেব ভুল করে 3 রাকাত পড়ে শেষ করে দিয়েছেন নামাজ। মসজিদের সবাই একটু সংশয় সন্দেহের ভিতর ছিল, মানে 3 না 4, অনেক সময় হয় না আমাদের, যে মানে আমরা একটু সংশয়ে থাকি বা সন্দেহে থাকি যে আসলে কি 4 নাকি 3, মানে ইমাম কি ভুল করলেন কি করলেন না। এক লোক ইনসিস্টিংলি বলতেছে যে না, ইমাম সাহেব 3 রাকাত পড়ছেন। তো যখন তর্কাতর্কি হচ্ছে তখন সে বলছে আমি শিওর উনি 3 রাকাত পড়ছেন, কারণ আমি মাত্র 3 দোকানের হিসাব মিলাইতে পারছি, 4 নাম্বারটা আমি শুরুই করি নাই। সো সে ওইটা দিয়ে বুঝছে যে সেই ছিল। তো এরকম আমাদের মনে শয়তানেরই বা আমাদের ইখলাসের ঘাটতি, যে আমাদের নামাজের সময় সারা দুনিয়ার চিন্তা আসে মাথায়। সো মাচ সো দ্যাট আপনি হয়তো প্রথম তাকবীর তাহরিমে আল্লাহু আকবার বলে এই করছেন, আর হঠাৎ যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললেন ইমাম, তখন আপনার সম্বিত ফিরে পাইলেন যে আরে নামাজ তো শেষ। নাজবিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সেটা। ঠিক আছে, যদি আপনি যেখানে ধরেন যেখানে ই করা হয়, যেখানে কেরাত পড়া হচ্ছে, যে যে নামাজগুলোতে, যে ওয়াক্তে যেখানে, সেখানে যদি আপনি ই থাকতেন, অ্যাটেন্টিভ থাকতেন, তাইলে এই অবস্থা হইতো না। যাই হোক, এখানে ব্র্যাকেটের ভিতরে বলছেন এসব কথাগুলো। এরপর আছে অ্যান্ড অলসো ওয়েন, আচ্ছা না, এগুলার পরের পরের কথাগুলো হচ্ছে সব তফসিরের কথা, এগুলো আমাদের না পড়লেও চলবে। এখানে সূরা ফাতিহা, উনি ব্র্যাকেটে বলছেন এক্সেপ্ট সূরা ফাতিহা, মানে সূরা ফাতিহাটা তথাপি পড়বেন, এরকম কথা বলছেন, মানে ওইটার সময়, মানে ওইটা নিজে পড়বেন, আর বাকি সময়টা আর আর কিছুই করবেন না। ডিউরিং দ্য কম্পালসারি কংগ্রিগেশনাল প্রেয়ার, ওয়েন দ্য ইমাম অফ এ মস্ক ইজ লিডিং দ্য প্রেয়ার, ওখানে চুপ করবেন। অ্যান্ড আরেকটা বলছেন খুতবার সময়, এগুলো সব হচ্ছে সব হচ্ছে তফসিরের ভিতরে, তাবারির তফসির থেকে তুলে দিয়েছেন। তো এখানে ওই সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, যখন জাহেরি মানে কেরাত যখন প্রকাশ্যে করবেন, তখন কি আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এটা নিয়ে তো জানেন আপনি, দুনিয়াতে 2 ভাগ আছে, আমাদের স্কলারদের ভিতরে 2 ভাগ আছে। আমাদের আইসিডিতে আমরা 4জন স্কলারকে ডাকি। এর ভিতরে একদম খুব ক্লোজ 2জন আছেন, একজন মানে একদম বিপরীত মেরুতে। একজন মনে করেন যে সূরা ফাতিহা ইমামের পেছনে যখন ইমাম প্রকাশ্যে বা শব্দ করে সশব্দে যখন তেলাওয়াত করতেছেন, তখন সূরা ফাতিহা পড়তে হবে না, শুনতে হবে। এই এই আয়াত থেকেই দলিল, শুনতে হবে। আরেকজন মনে করেন যে না, তথাপি পড়তে হবে, মানে ফাঁকে ফাঁকে পড়তে হবে বা ওনার সাথে সাথে পড়তে হবে, পেছনে পেছনে পড়তে হবে। আমি অবশ্য ব্যক্তিগতভাবে আহ, পড়ি না, আমি শুধু শুনি খেয়াল করে। নাসিরুদ্দিন আলবানী এটাকেই করছেন, রেকমেন্ড করছেন, বা উনি এই মতটা পোষণ করেন। এবং আমিও মনে করি যে পড়তে গেলে শোনাও হয় না, এবং নিজেরই আবার যারা বলেন যে পড়তে হবে, তারাও কিন্তু ওই রিসাইটেশনের সময় বলেন না। আমি মোহাম্মদ বিন সালেহ উসাইমিনেরই দেখছি যে যদি স্পেস পাওয়া যায়, অথবা সূরা ফাতিহাটা শেষ হওয়ার পরে সূরা ফাতিহাটা শুনবেন, বা শোনাটা ইম্পর্টেন্ট, এবং এটা শেষ হওয়ার পরে যদি মানে ওই আরেকটা সূরা শেষ হওয়ার আগে যদি এটাকেও বিদআত বলা হয়, সাক্তা যেটাকে বলে, মানে কেউ কেউ একটা সময় দেন, চুপ করে থাকেন কিছুক্ষণ সময় ইমাম সাহেব, যাতে অন্যরা সূরা ফাতিহা পড়তে পারেন, এটাকেও বিদআত বলা হয়, বা এটা এটা আননোন রাসূলের সময়। সুতরাং আইদার ওইটা শেষ হওয়ার পরে যখন উনি অন্য সূরা রিসাইট করতেছেন, তখন সূরা ফাতিহা পড়বেন। আর যারা মনে করেন যে না, ওনার ওনার ওটা শোনাটাই এনাফ, এবং শুনবেন, শুনে তার সাথে সাথে যাবেন, মানে মনটা তার সাথে সাথে যাবে, মনে মনে যাবেন আর কি, ওইটা রিপিট করতে করতে, উইদাউট অটারিং এবং তারপরে অন্য সূরাটাও শুনবেন, নিজে রিসাইট করবেন না। সেটাও একটা মত, 2টা মতই আছে। তা আমি আসলে নাসিরুদ্দিন আলবানীর মতটা ফলো করি, এবং আমাদের ভিতর বলেই দিই, আমি আবু বকর জাকারিয়া ভাই এই মতটা ফলো করেন, যে ইসের পরে অন্যদের কথা আর বললাম না, কারা অন্য মতটা ফলো করেন সেটা বললাম না। তো এটা তো একটু একটু ভয়ের ব্যাপারই, ভয়ের ব্যাপার মানে আহ, মানে আপনার নামাজ হচ্ছে কিনা, এটার যখন চিন্তা ঢুকে যায়, তখন একটা ভয়ের ব্যাপার। তো যাই হোক, আপনি আপনার দলিল পত্র সব ঘেঁটে, যদি আপনি এখানে আপনার একটু কর্তব্য আছে ব্যক্তিগত, আপনি যেটাকে বেশি মনে করবেন সেটা করবেন, সেটা গ্রহণ করবেন। তা আমি এই মতটা করি যে যখন লাউডলি পড়েন ইমাম, তখন আমি সেটা খুব মন দিয়ে শোনার চেষ্টা করি, এবং তার সাথে সাথে যাই, সাথে সাথে মানে ওই মনে মনে সেটাকে রিপিট করি তার সাথে,
পেছনে পেছনে যাই আর কি, সোজা কথা। ইমামের পেছনে পেছনে যাওয়া, ইতিবা যেটাকে বলি, সবকিছু ইমামের পেছনে পেছনে করা উচিত আমাদের, মানে ইমামের পরে করা উচিত, কোনো কিছু আগে করা উচিত না। সেইভাবে যাই আমি, মনটাকে ওইভাবে তার সাথে করি। আহ, এবং পরবর্তী সূরাটাও সময়ও আমি ওই সূরাটাকে সুন্দরভাবে শোনার চেষ্টা করি। আমি নিজে কিছু অটার করি না, বা নিজে কিছু জপি না বা পড়ি না। এটা আপনার মত, আপনি 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 নিজে বিচার করবেন যে আপনি কোনটা করতে যাচ্ছেন। আহ এখানে আল্লাহ অর্ডারস হিজ স্লেভস টু লিসেন টু দ্য কোরআন অ্যান্ড টু রিমেইন সাইলেন্ট ডিউরিং ইটস রিসাইটেশন। আল্লাহ অর্ডার করতেছেন, এটা কিন্তু আহ, আপনার আপনার আল্লাহ থেকে আদেশ আর কি। এরপরে বলতেছেন, the implied meaning here is that they should contemplate and apply the Quran's teachings. একটা হচ্ছে contemplate, চিন্তা করবেন কি বলা হলো, কি বলা হচ্ছে। আরেকটা হচ্ছে apply the Quran's teachings। যারা বোঝেন, এই যে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ঠিক বললাম কিনা? ঠিকই বোধহয় বলছি, হ্যাঁ। সূরা সূরা আল ইসরা একটা আয়াত অংশ বললাম যে আল্লাহ ফয়সালা হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো তোমরা ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মাকে সুন্দর ট্রিট করবা, সুন্দরভাবে ট্রিট করবা, ভালো ট্রিট করবা, মানে ভালো ব্যবহার করবা বাবা মার সাথে। এই আয়াতটা যখন একটা সুন্দর কণ্ঠে কেউ শোনে, সে যদি বাবা মার প্রতি জুলুম করেও থাকে, তার মনটার সাথে সাথে যদি সে বোঝে কি বলা হচ্ছে, আল্লাহ তার সাথে ইবাদত করা আর কারো ইবাদত করা করবেন না বলে নেক্সট সেন্টেন্সে নেক্সট কথাটাই বলতেছেন বাবা মার কথা। এটার অনেক বড় একটা ইমপ্লিকেশন আছে, অনেক বড় একটা মিনিং আছে, অনেক বড় একটা মানে উদ্দেশ্য আছে। সেটা যদি বোঝে, আমি অন্তত মনে করি যে আমি দেখছি এই এফেক্টটা হয় যে আহ, সত্যি তো এটা কি বললেন, বা এটা কি শুনলাম, বা আমি কি করি, বা আমার কি হয়, আমি কি মানে এরকম এফেক্ট হয় মানুষের উপর, আমি দেখছি। যাই হোক, তো বলতেছেন যে ফর ডুইং সো লিডস টু রিসিভিং আল্লাহর মার্সি, এবং এইটা যখন হবে, যখন আপনি কন্টেমপ্লেট করবেন এবং অ্যাপ্লাই করার চিন্তাটা আসবে যে আরে আল্লাহ তো এরকম বলতেছেন, তাই আমার তো এরকম করা উচিত, তখন আপনি লিডস টু রিসিভিং আল্লাহর মার্সি, তখন আপনি আল্লাহর রাহমা বা মার্সি লাভ করবেন। দ্য ফেমাস স্কলার আল্লাইত একজনের কথা বলতেছেন, আল্লাইত রহিমাহুল্লাহ, উনি বলেন, মার্সি কামস নো সুনার টু এনিওয়ান দেন টু এ পার্সন হু লিসেন্স টু কোরআন, টু দ্য কোরআন। মানে সবচেয়ে কুইক রহমত, রাহমা আল্লাহর বা মার্সি আল্লাহর, করুণা আল্লাহ রিসিভ করার একটাই হচ্ছে, বা কোরআন শোনার সাথে সাথেই তার উপরে আল্লাহর রহমত আসে, মানে শুনতে শুনতেই আসে তার উপরে, এই কথা বোঝাইতে যাচ্ছেন উনি। আল্লাহ বেসড হিজ স্টেটমেন্ট অন দ্য সেইং অফ আল্লাহ, এই আয়াতটার উপরে, লাআল্লাকুম তুরহামুন যে লাস্টে বলা হয়েছে, এইটার উপরেই করে তারপরে আবার ওই আয়াতটার অর্থ কোট করছেন এবং তাবারির তফসির থেকে তুলে দিছেন। আমরা এটা সেকেন্ড টাইম পড়লাম না। তারপরে বলতেছেন যে এক্সাক্ট ট্রান্সলেশন অফ দ্য এন্ড অফ দিস ভার্স, এই যে লাআল্লাকুম তুরহামুন যে কথাটা, এইটার আসলে যদি ট্রান্সলেট করতে যান তাহলে মিনিং হয় সো দ্যাট পারহ্যাপস ইউ মে রিসিভ মার্সি। পারহ্যাপস, সম্ভবত না, মানে সো দ্যাট সম্ভবত তোমরা রহমত লাভ করবা আল্লাহ। কিন্তু ট্রান্সলেশনে কিন্তু পারহ্যাপস কথাটা জুড়েন নেই, কারণ আল্লাহ যখন এইভাবে কথা বলেন তখন এটার পারহ্যাপস থাকে না। আল্লাহ যখন এইভাবে বলেন সেটা এক্সপ্লেন করতেছেন এখানে। দ্য ট্রান্সলেটর অফ দ্য অ্যাবভ মেনশন ভার্সেস লাইকলি লেফট আউট দ্য ওয়ার্ড পারহ্যাপস, মানে তারা পারহ্যাপস কথাটাকে ছেড়ে দিচ্ছেন বা ইচ্ছা করেই ছেড়ে দিচ্ছেন। বিকজ ওয়েন আল্লাহ মেক্স এ প্রমিস উইথ দ্য ওয়ার্ড পারহ্যাপস, আল্লাহ যখন পারহ্যাপস দিয়ে মানে লা আল্লাহ কুম তুরহামুন বললেন, কিন্তু আসলে আল্লাহ তো এটা আপনাকে একটা প্রমিস করতেছেন বা আপনাকে একটা করতেছেন, ফলাফল দিচ্ছেন যে এটা করলে এটা হবে। ইট মিনস দ্যাট হি being all generous and all merciful has made that promise binding upon himself। আল্লাহ তার উপরে
কুরতুবীর তাফসীর থেকে এটা কোট করলেন যে আল্লাহ তার উপরে সেটাকে বার্নিং করে নিচ্ছেন, মানে এটা করলে তোমাকে এটা দিব আমি। সুতরাং এখানে আর পারহ্যাপস কথাটা থাকবে না। পারহ্যাপস কথাটা তখন এই জন্য ট্রান্সলেটর ইচ্ছা করে বাদ দিয়েছেন, যদিও সেন্সটা হচ্ছে পারহ্যাপস। আমরা এই ধরনের যত লাল লাকুম বলে যত আছে, তুরহামুন আছে, তারপরে এই তাকওয়ার কথা আছে না, ইসের এই কি বলে সিয়ামের ইসে আছে। তো এটা পারহ্যাপস কথাটা অনেকে ইউজ করেন, অনেক ট্রান্সলেটর, কিন্তু অনেকে এই ইচ্ছা করে বাদ দিয়ে যান, কারণ এখানে পারহ্যাপস থাকে না, মানে সম্ভাবনার ব্যাপার থাকে না। আল্লাহ যখন বলেন তখন আল্লাহ দিবেন, সেটা এই হলো কথা। সো দ্য মিনিং ইজ নট সো দ্যাট পারহ্যাপস ইউ মে রিসিভ মার্সি, বাট ইনস্টেড অ্যাজ এ রিজাল্ট অফ ওবেইং দ্য কমান্ডস ইউ উইল রিসিভ মার্সি। এটা হচ্ছে মিনিংটা আর কি। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আহ, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বেঁচে থাকলে আমাদের হবে দ্য মিউজিক মেড মি ডু ইট। তো আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।